শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ৪। চিনু শাঁখারির এঁটো তোলা নিয়ে হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণীর বচসা প্রসঙ্গে মা বলছেন রাসবিহারী মহারাজকে, ১৩ বছরের সময় কামারপুকুরে যাত্রার দিন হয়। কামারপুকুর যাই তখন ঠাকুর দক্ষিণেশ্বরে। আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি, আবার ৫-৬ মাস পরে গিয়ে কামারপুকুরে প্রায় ১.৫ মাস থাকি, তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। কামারপুকুরে আমার ভাসুর, যা এরা সব ছিলেন। ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন তখন আমাকে খবর দিলেন ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আমি খবর পেয়ে কামারপুকুর গেলুম। সেবার প্রায় মাস ৩ ছিলুম। বামুন ঠাকুরুন জয়রামবাটি, শিওর এসব ঘুরে দেখলেন। একদিন চিনু শাঁখারির এঁটো নেয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয়। বামুন ঠাকুরুন বলিলেন, চিনু ভক্ত লোক, তার এঁটো নেব তাতে কি? হৃদয় বললে, তুমি শাঁখারির এঁটো নেবে? থাকবে কোথা শোবে? বামুন ঠাকুরুন বললেন, কেন? শীতলার ঘরে মনসা শোবে। হৃদয় বললে, দেখি কেমন শীতলার ঘরে মনসা শোয়। ওই সব নিয়ে হৃদয়ের সঙ্গে ঝগড়া মারামারি হয়। হৃদয় তাকে কি একটা ছুঁড়ে মারলে, তার কানে লেগে রক্ত পড়তে লাগলো। বামুন ঠাকুর কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, ওরে হৃদু, তুই কেন এমন করলি? এ সৎ লোক, ভক্তিমতী। ওরে, এমন হলে যে সব লোক জড়ো হবে, কেলেঙ্কারি হবে। তারপর একদিন ঠাকুর তাকে ব্রাহ্মণীকে কীরকম ভয় দেখিয়ে দিলেন, কীরকম ভাবাবস্থা দেখে ভয় পেলেন, যেন হরিণীর মতো। ভয়ে সর্বক্ষণ এই রকম করতে লাগলেন। বলেন, ওরে প্রসন্ন, কোথা যাব? ওরে কি করব? জগন্নাথ যাব না বৃন্দাবন যাব? তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেলে না, তদ্বদি আর আসেননি। পাছে হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয় লাহাদের বাড়ির কাছে। এই সব জন্য ঠাকুর তাকে ওই রকম ভয় দেখিয়েছিলেন। মায়ের পুনরায় দেহধারণ করতে ইচ্ছা করে কিনা রাসবিহারী মহারাজ এ প্রশ্ন করলে মা বলছেন, দেহধারণে যা কষ্ট, আর যেন আসতে না হয়। ঠাকুরের অসুখের সময় দুর্গাচরণ ৩ দিন খাওয়া নেই দাওয়া নেই খুঁজে খুঁজে আমলকি আনলে। ঠাকুর খেতে চেয়েছিলেন। ঠাকুর তাকে প্রসাদ করে দিতে গিয়ে ভাত বেশ এত কটা খেলেন। বললুম, এই তো বেশ খাচ্ছ, তবে আর সুজি খাওয়া কেন? ভাত দুটি খাবে। ঠাকুর বললেন, না, শেষ অবস্থায় এই আহারই ভালো। একদিন নাক দিয়ে গলা দিয়ে সুজি বেরিয়ে পড়তো, অসহ্য কষ্ট হতো। আহা, তারকেশ্বরে বাবার কাছে হত্যা দিতে গেলুম, তাতেও কিছু হলো না। ১ দিন যায় ২ দিন যায়, পড়েই আছি। রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম, যেমন অনেকগুলো হাঁড়ি সাজানো থাকলে তার উপর ঘা মেরে কেউ একটা হাঁড়ি ভেঙে দেয়, সেই রকম শব্দ। জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো, এ জগতে কে কার স্বামী? এ সংসারে কে কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি? একেবারে সব মায়া কাটিয়ে এমনই বৈরাগ্য এনে দিলে। আমি উঠে গিয়ে অন্ধকারে হাতড়াতে মন্দিরের পিছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখে মুখে দিলুম। খানিকটা খেলুম, পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিল। না খেয়েই পড়েছিলুম কি না, তবে প্রাণ একটু সুস্থ হলো। তারপর দিনই চলে আসি। আসতেই ঠাকুর বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। ঠাকুরও স্বপ্নে দেখেন ওষুধ আনতে হাতি গেল, হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি এমন করে আছো? মা কালী বললেন, ওর ওইটের জন্যই আমারও হয়েছে। ঠাকুর বলতেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল,
তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। গিরিশের পাপ নিয়ে এই ব্যাধি, তা গিরিশও চেষ্টায় ভুগলে। পাগলি মামির অত্যাচার ও অশ্রাব্য গালিগালাজে উত্ত্যক্তা মায়ের উক্তি নিজের সাধু সন্তান সেবকদের কাছে। আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের ঘরে খাবার দিতে গেছি, রেখে চলে আসছি। তিনি লক্ষ্মী খাবার দিয়ে গেল মনে করে বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম, হ্যাঁ, দরজা ভেজিয়ে রাখলুম। তিনি আমার গলার স্বর টের পেয়ে সংকুচিত হয়ে বলেন, আহা তুমি! আমি ভেবেছিলুম লক্ষ্মী, কিছু মনে করো না। দিয়ে যাস বলেছিলেন, তার জন্য এত সংকোচ। পরদিন পর্যন্ত নবতের সামনে গিয়ে বলছেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম। আর এটা রাধুর মা কিনা আমাকে দিনরাত গাল দিচ্ছে। কি পাপে যে আমার এমন হচ্ছে জানি না। হয়তো শিবের মাথায় কাটা শুদ্ধ বেলপাতা দিয়েছি, সেই কণ্টকে আমার এই কণ্টক।